চোখগুলো ভীষণ সুন্দর, মানে আপনার প্রোফাইল মানে ওই ফটোটা দেখে ওই গানটা আমার একটু আলাদা করে মনে পড়ে গিয়েছিল। চোখ দুটো টানা টানা, আহা কি দারুণ দেখতে। মানে মেয়ে মেয়ে বলে মেয়ের প্রশংসা করছে, আবার অবাক হবে না, আপনি সত্যি সুন্দরী। তো ওই 10টা হাত, মানে দুটো হাত আপনার রয়েছে, বাকি 8টা হাত আপনাকে একটু বানিয়ে ফেলতে হবে। আরেকটা কাজ, দরকারি কাজ, সেটা হচ্ছে ওষুধের জোগাড়টাও তো আপনাকে করতে হচ্ছে। বলছি পুজোর কেনাকাটা করতে এখন দেরি আছে, ঠিক আছে, কিন্তু জামাটা অনেকবার দেখেছো না না, নতুন কিনে টাকা পয়সা হচ্ছে না, তোমরাই তো ভিডিও লাইক ফাইক করছো না বাবা। একটু লাইক করবে, একটু শেয়ার, একটু কমেন্ট, একটু উঠিয়ে আমরা টাকা পয়সা কামাই। নতুন নতুন জামা পরে ভিডিও করলে তোমাদেরও দেখতে ভালো লাগবে, আমাদেরও দেখতে ভালো লাগবে, মানে আমাদের করতে ভালো লাগবে। তো যাই হোক, আজকে যাকে কল করব, মানে স্বীকার করব, তিনি আবার এই সমস্ত ফ্যাশন ট্যাশনের সঙ্গে যুক্ত, তিনি মডার্ন মধুশ্রী, কল করা যায়। আওয়াজ আসছে অডিবেল? আমি মানে ইনি অডিবেল? কমেন্ট করে দাও ভাই ছোট্ট করে। আরে তোমরা করছো না বলে এই সমস্ত কথা বলে বলে কমেন্ট করাতে হচ্ছে, একটু করো। মধুশ্রী বলছেন? রূপসা বলছি যে আপনার সঙ্গে একটু দরকার ছিল। আপনি মডেলিং করেন তো? করেন না? না, মডেলিং করি না কিভাবে। হ্যাঁ, ফটোশুট করেন তো? না, সেরকমও না। মানে সেরকম মানে না, আপনার ফটো আমি দেখেছি আপনার ওই একে ফ্রেম বলে আমাদের যে ফটোগ্রাফির যে ইয়েটা আছে, পোর্টালটা আছে, সেখানে আপনার কয়েকটা ফটো দেখলাম, জানি না কে ছেড়েছে, আপনি যদি না ছেড়ে থাকেন। ওই একটা ঘোমটা নিয়ে বউ হওয়ার মতন এরকম একটা ফটো দেখেছিলাম, বেশ সুন্দর লেগেছিল, আপনার দেখতে ভীষণ মিষ্টি। তো চোখগুলো ভীষণ সুন্দর, মানে আপনার প্রোফাইল মানে ওই ফটোটা দেখে ওই গানটা আমার একটু আলাদা করে মনে পড়ে গিয়েছিল। চোখ দুটো টানা টানা, আহা কি দারুণ দেখতে। যাই হোক, মানে মেয়ে বলে মেয়ের প্রশংসা করছে, আবার অবাক হবে না, আপনি সত্যি সুন্দরী। আমি বলছি কলকাতা থেকে, বলছি যে আমার একটা রিসেন্ট কাজের দরকার ছিল, টাকা পয়সা ভালোই পাবেন, তো যদি আপনি ইন্টারেস্টেড থাকেন তাহলে কথাটা এগোই। হ্যাঁ, বলছি যে আমাদের ওই দুর্গাপুজোর আগে আমার একটা পার্লার রয়েছে, তো দুর্গাপুজোর আগে আমরা ওই দুর্গার মডেল সাজিয়ে কয়েকটা ফটোশ্যুট করবো। হ্যাঁ, ওই কাশবনের ধারে যেভাবে হয়, কাশবনের ধারে, তো সেখানে দুর্গার ভূমিকায় আপনি কয়েকটা মানে শ্যুট আমরা নেব। তো বলছিলাম যে দুর্গা তো না হয় আপনি হবেন, তো এবার বিষয়টা হচ্ছে যে মা দুর্গা তো মর্তে তার ছানাপোনাদের নিয়ে আসে, তো আপনার কাছে কয়েকজন যদি ছানাপোনার লিঙ্ক থাকে তাহলে বেশ ভালো হয়, মানে কার্তিক গণেশ লক্ষ্মী সরস্বতী। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই ছোট ছোট বাচ্চা। খোঁজ, হ্যাঁ, ওই তার সঙ্গে আবার ওই মানে এটা তো মানুষের সম্ভব নয়, গণেশের সুরবালা তো মানুষ সম্ভব নয়। যাই হোক, তো একটা মুখোশ পরার, মানে মুখোশ চাই আর কি, হয়েছে না? আচ্ছা আচ্ছা, আচ্ছা হয়ে যাবে। আচ্ছা, তো আমরা শ্যুটটা করব ঠিক মহালয়ার আগে, তো তার মধ্যে আপনি অনেকটা দিন সময় পাচ্ছেন হাতে, তো আপনার তো বডি টোনটা আমরা ঠিক জানেন, আপনি বুঝতে পারছেন, যেহেতু আপনি মেকআপ ডেফিনেটলি ফটো শ্যুটের সঙ্গে যুক্ত, মেকআপের বিষয়টা বোঝেন। তো আমার পার্লারে যেহেতু মেকআপটা আমি আপনার ফাইনাল মেকআপটা করব, বাট আপনার যেহেতু বডি টোনটা আমরা জানি না, ইতিমধ্যে আপনি অনেকটা সময় পাচ্ছেন, তো ওই 10টা হাত, মানে দুটো হাত আপনার রয়েছে, বাকি 8টা হাত আপনাকে একটু বানিয়ে ফেলতে হবে। আচ্ছা, এমনি কি দিয়ে মানে পিওপি দিয়ে বানাতে পারবেন? পিওপি দিয়ে বানাতে পারবেন? না, আমি তো জানি না। কয়েকটা ভিডিও পাঠিয়ে দিলে হবে, যেগুলো এই ক্রাফটের ভিডিও, হাত বানানোর ক্রাফট। ওগুলো দেখে চেষ্টা করতে পারি। আচ্ছা, তাহলে পিওপি দিয়ে যদি হয়, আচ্ছা পিওপি দিয়ে করলে একটু ওয়েট হয়ে যাবে আপনার শরীর তো মানে একটু হালকা ফুলকা, আমি যেটুকু বুঝেছিলাম, ক্যারি করতে পারবেন তো? না, কিন্তু বিষয়টা হচ্ছে ওটাকে আপনাকে পিছনে একটু কোনোভাবে আটা ফাটা দিয়ে চেটাতে হবে, কারণ আপনি তো মানে বাংলার, আমাদের থিমটা হচ্ছে বাংলার উমা, তো বাংলার উমা তো বুঝতেই পারছেন, লাল পাড় সাদা শাড়ি, এই থিমেই আমরা করব। তো সেক্ষেত্রে তো আগেকার দিনের মহিলারা তো ওই ওপরে আমরা এখন যেরকম ব্লাউজ পরি সেটা তো থাকছে না, মানে আপার পোর্শনটা বেয়ার বডিটি থাকছে, তো সেক্ষেত্রে ওই লাল পাড় সাদা শাড়ি মানে সঙ্গে পেছনে আপনাকে ওই হাতগুলোকে ছিটিয়ে ফেলতে হবে।
পেরেছি। এবার হাতগুলো বানানো যদি এক একটা টেরা বেঁকা হয়ে যায়, এক একটা মানে না, মা দুর্গা বলে কথা, এক একটা টেরা ব্যাকা হলে উসুন মারবে কোথায় দিদি? অসুবিধা হবে না, একটু সোজা করে একটু স্কেল দিয়ে মেপে নেবেন কত সেন্টিমিটার বানাচ্ছেন। হয়ে যাবে তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনার বডি টোনে বানাবেন যাতে আমাদেরকে আর ওটা নিয়ে ঘাটাঘাটি না করতে হয়। একটু ফেয়ার মোডটা নেবেন, মানে আপনাকে একটু ফর্সা আরো করে দিলে যে কালার টোনটা হতে পারে সেটাতে করবেন। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আর চুল লম্বা তো আপনার? চুল লম্বা? মোটামুটি কাঁধে। ও না, তাহলে তো মডার্ন দুর্গা হয়ে যাবে, তাহলে আপনাকে একটু করচুলো করিয়ে নেবো আমরা। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আচ্ছা বেশ। আর বিষয়টা হলো যে তাহলে আরেকটা কাজ, দরকারি কাজ, সেটা হচ্ছে ওষুধের জোগাড়টাও তো আপনাকে করতে হচ্ছে। ওষুধের জোগাড় ওই 6 প্যাক ওয়ালা ওরকম না না, 6 প্যাক কেন, ওই গ্রামে বেদো একটা মানুষের মতন যেরকম হয় সেই রকম একটা লোক জোগাড় করলেই হবে। আচ্ছা ঠিক আছে, আমি আমার কোনো বন্ধুকে বলবো। বন্ধুওয়ালা হবে না, একটু বয়স্ক চাই। মা দুর্গা কচি হতে পারে কিন্তু অসুর বুড়ো চাই। হুম হুম মানে যদি ওইভাবে সাজিয়ে নেওয়া যায়, বয়স্ক না হলেও। হুম হ্যাঁ, 6 প্যাক দরকার নেই, কিন্তু মুখটা যেন একদম বিভৎস খুনির মতন দেখতে লাগতে হবে। মানে ওষুধ তো পশুর মানুষকে খেয়ে ফেলেছে। ঠিক আছে। তাহলে ডান করবো তো? হ্যাঁ, লোকেশনটা কোথায়? লোকেশন যেখানে কাশফুল পাবো সেখানে, এবার কাশফুল যেখানে হবে সেখানে যেতে হবে। গাড়ি আমাদের থাকবে, আপনাকে নিয়ে ঘুরবো। হাতটা কিন্তু আগে লাগিয়ে নিতে হবে, হাতটা নিয়ে বসতে পারবেন তো গাড়িতে? হ্যাঁ, এবার আঠা একটু ভালো ইউজ করবেন, দাম আমরা দিয়ে দেবো। ঠিক আছে। আপনার কি এমনি ফেসবুক পেজ আছে কোনো? ফেসবুক পেজ নেই, আমি প্রচুর মানুষকে সাজিয়েছি, সে সমস্ত ভিডিও আছে, তবে সেগুলো সব বিয়ে বাড়ির দিকে আপনার লাভ নেই। আপনাকে না হয় দুর্গা সাজিয়ে নেব, সেটা অসুবিধা নেই। আপনার দেখতে তো মানে দেবী প্রতিমার মতনই আপনার মুখখানা, সেটা তো সাজাতে কোনো অসুবিধাই নেই আমাদের। আচ্ছা হ্যাঁ, বেশ, তাহলে ওই কথা থাকলো, তাহলে কাশবন যেখানেই পাবো সেখানে আমরা ঢুকে পড়বো। আচ্ছা বলছি, জল কাদাতে পায়ে চুলকুনির কোনো অসুবিধা হবে না তো? কারণ কাশবন যেখানে থাকে না জেনারেলি, আর এই তো এবারে ওয়েদারটাও তো এবার বুঝতে পারছেন, দুর্গাপুজোর আগে তো আবহাওয়া দপ্তর জানিয়েছে যে বৃষ্টি হবে, তো তাহলে ওই কাশবনে যদি একটু জল টল থাকে, একটু সাপখোপের ভয় যদি থাকলো, না আমরা চিকিৎসা আমরা করাবো অবশ্যই, টাকা পয়সা আমরা দেবো যদি কামড়ে ফেলে, তো জলে ওই হাজা ফাজা হয়ে যাবার অসুবিধা নেই তো? ওরকম তো আমি আপনি কখন আমি জানি না। এই সেরেছে মানে মানে আমরা আসলে আমাদের ঘরের রুমা এই থিমে কাজ করছি, তো ঘরের রুমারা তো এই বাইরে বেরিয়ে কলমি শাক তোলে, তো একটু জলে যদি পা পড়ে যায়, হাজার যদি না হয়, না হলে আমরা ট্রিটমেন্ট করাবো, মানে হওয়ার অসুবিধাটা যেন আপনাকে ভোগ করতে না হয়, এটাই সামনে নেবেন তো? ঠিক আছে। আর আপনার নামটা? আমার নাম রূপসা। আচ্ছা ঠিক আছে। তাহলে এই কথাই থাকলো। আচ্ছা, অ্যাডভান্স আপনাকে কত কি করবো? এখনই? না, যদি আপনি ডান করেন অবশ্যই আমরা এই উইকের মধ্যে আপনাকে অ্যাডভান্সটা করে দিতাম, তাহলে আমরা দুর্গা খুঁজতাম না, মানে আমরা তাহলে পেয়ে গেছি। হ্যাঁ, 1-2 দিন পর জানাই, কারণ কিরকম কি অ্যামাউন্ট আমার আইডিয়া নেই। আইডিয়া নিয়ে না, আমরা আইডিয়া দিয়ে দিচ্ছি এক একটা শ্যুটের, আপনি কিরকম নেন সেরকম হিসেবে বলুন, আমরা তাহলে সেটা দিয়ে দেবো। আমি তো শুট ওরকম করি না। আচ্ছা, কিন্তু আপনার করা উচিত, আপনাকে দেখতে ভীষণ সুন্দর। আচ্ছা যাই হোক, আপনাকে দেখতে যেমন সুন্দরী তেমন মিষ্টি মেয়ে আপনি, ভীষণ সুইট। এতক্ষণ ধরে এত বাজে বকার পরও আপনাকে উত্তেজিত করতে পারলাম না, হার আমার। আমি বলছি আর যে রূপসা ভেজা ফ্রাই থেকে, এতক্ষণ আপনার সঙ্গে একটা ছোট্ট করে প্র্যাঙ্ক করা হচ্ছিল, এবং সত্যি প্র্যাঙ্কটা মনে হচ্ছে বন্ধুরা পারলাম কি? আমার মনে হচ্ছে পারলাম না, কারণ তিনি উত্তেজিত হলেন না। কি বোঝা গেছিল প্র্যাঙ্ক? না, মৌসুমিদি নয়, তবে আমি রূপসা বলছি। ভেজা ফ্রাই যদি দেখা হয়েছে তাহলে আমার থোবড়াখানা তো মনে হয় দেখা হয়েছে, তোমার মতন সুন্দরী না হলেও একখানা আছে, ভগবান দিয়েছে। তো যাই হোক, কঙ্কাল নই। তো যাই হোক, তুমি ভাই সত্যি হ্যাটস অফ, এতক্ষণ রাগানোর চেষ্টা করলাম, রাগলে না, মানে যা বলছি তাতেই হ্যাঁ, এইরকম এত মিষ্টি মেয়ে হলো তো, মানে
শ্বশুর বাড়ি থেকে ভুড়ি ভুড়ি শ্বশুর এসে তোমাকে তুলে নিয়ে বৌমা করে নেবে। কি হবে? কি অবস্থা সত্যি না, আর একটুখানি রাফ হতে হবে বই কি, এটা ঠিক। ঠিক না? না এখন কিন্তু প্র্যাঙ্কটা হচ্ছে না, ডিসক্লোজ করে দিয়েছি, এবার কিন্তু তুমি স্বাচ্ছন্দ্যে কথা বলতে পারো। কি বলবো আর? বেশ, যদি কিছু বলার না থাকে তাহলে শুনতে হবে, আর সাথে থাকতে হবে আমাদের। অবশ্যই আমাদের ভেজা ফ্রাই মনে হয় তুমি ফলো করছো, এরকমই ফলো করতে থেকো। ভিডিও দেখা হয় ভেজা ফ্রাই? দেখেছি তো একটা, বেশ, কেমন লেগেছে? ভালো লেগেছে, প্র্যাঙ্কগুলো ভালোই হয়। বেশ, তাহলে সেটা কিন্তু এই যে আজকে তোমাকে যারা শুনছে তারা জানতে পারছে যে তোমার ভালো লেগেছে, কিন্তু ওভারঅল সবাই শুনতে পাচ্ছে না। তো সেটার জন্য ছোট্ট করে একটু কমেন্ট করতে হবে, আর সাথে নিজের ভিডিওটাও দেখতে হবে, কেমন কথা বললাম তোমার সাথে, আর আরও কি কি চাই ভেজা ফ্রাই থেকে সেটাও জানাতে হবে। তো এভাবে আমাদের সঙ্গে থেকো, আর বলছি তোমাদেরকেও তোমরা এরকমভাবে সঙ্গে থেকো, কারণ নেক্সট কল তোমাদের কাছেও আসতে পারে। তাই এখন একদম আমাদের আজকে শিকারকে এবং আমার দর্শক বন্ধুদের টাটা, ভালো থেকো সবাই, চলো টাটা। হ্যাঁ।